ভগবানে মা নামে এমন একটা সুধা দিয়েছে, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা খড়িয়ে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াইয়া এসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের বুকটা যেন দুলে ওঠে। কেউ মা বলল। গান্ধারীর 100 ছেলে তো কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না 99টা খারাপ করে দিতে। পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে। আমার 100টা ছেলে সব কটা অধার্মিক করে দিলি। হরে কৃষ্ণ একেবারে দেখো দেখো কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে ভগবান। গান্ধারী মা বসে বসে কাঁদছে, দরজা জানলা বন্ধ করে। কৃষ্ণ আমার 100টা ছেলে দিলে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কি একটু ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? কেন করলি না? আর ঠিক সেই সময় সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির এসে দরজা ধাক্কা দিচ্ছে। বড় মা, যেই না বড় মা বলেছে, গান্ধারী মা বুঝতে পেরেছে যুধিষ্ঠির কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে চোখের জলটা ভালো করে মুছে নিয়ে দরজাটা খুলে দিয়েছে। খুলে দিয়ে যুধিষ্ঠিরকে দেখে বলছে, কি চাস? মানে ভিতরে কৃষ্ণ প্রেম আছে বাবা, ওইটা বুঝতে দেয় না। কি চাস? কালকে যুদ্ধে যাবি আর আজকের আমার কাছে দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি? না বড় মা, আমি তোমায় দেখতে আসিনি। তাহলে কেন এসেছিস? কি চাস তুই আমার কাছে? বড় মা, আমি তো কাল সকালে যুদ্ধে চলে যাব। আমি তো জীবনে তোমার কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি। আজকের আমি জীবনে প্রথমবার তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে বড় মা? কি চাস? তোকে দেবার মতো আমার কাছে কি আছে বড় মা? ঠিক আছে, যদি থাকে আমি দেব, আছে। তবে বড় মা ওরকম করে বললে হবে না, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তো তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেব। না, আগে তুমি বলো না বড় মা। আমি তো কখনো কোনোদিন কিছু চাইনি, আজকের আমি একটা জিনিস চাইবো, আর আমি জানি ওটা তোমারই কাছে আছে। ঠিক আছে, যদি তোর দেবার মতো হয়, আমার সাধ্যের মধ্যে থাকে, আমি তোকে দেব। আমি কথা দিলাম। তোর মাথা ছুঁয়ে বলছে আমি দেব দেব দেব। যেই ত্রিসত্য অঙ্গীকারী আবদ্ধ হলো গান্ধারী, যুধিষ্ঠির মহারাজ বলছে, বড় মা তাহলে তোমাকে কিন্তু দিতেই হবে। বললাম তো দেব, বল কি চাস? ভগবান তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে বলি দিয়ে দাও, কাল প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত হয়ে যায়। তুই মনে করে বলিস না
আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। কখনো বলবি না। আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যে কালকে যেন তোর প্রথম দিনে যুদ্ধে গিয়ে মৃত্যু হয়ে যা, পারবো না। ওই আশীর্বাদ আমি তোকে দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকে কেঁদেছ, কবে যুধিষ্ঠির মরবে, আর আজকে তোমার কাছে আমি আঁচল পেতে চাইছি, তুমি দিতে পারছো না কেন? হ্যাঁ রে যুধিষ্ঠির, তুই যুদ্ধে গিয়ে প্রথম দিন মৃত্যু কামনা করছিস কেন? যুধিষ্ঠির করো জোরে করে বলল, বড় মা, এই জগতে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে কোন দাদা দাদি ভাই হারিয়ে বসে, এই জগতে সংসারে সেই তো জানে এটি কত বেদনা। হরি ছোট ভাই সে তো জানে যন্ত্রণা কত বেদনা। ভগবান মা, ভগবান এই জগতে আমি চাই না আমি বড় দাদা যদি বেঁচে থাকি, আরে কোলের ছোট ছোট ভাই যদি যুদ্ধে প্রাণ হারায়, বলো বলো বলো, এই জগতে প্রকৃত যদি কেউ দাদা এই ভাইয়ের বিরাগ মাগস হইতে না রে, যে ভাই ভাই হারানোর যে যন্ত্রণা, এই বড় দাদা সে কি সইতে পারে? যে গান্ধারী জীবনে যুধিষ্ঠির মঙ্গল চাইলেন, সেই গান্ধারী জীবনে প্রথম মা ওই যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকারে। কি গো মায়েরা, সব থেকে বড় শত্রু অবস্থা দেখো, যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, সেই বড় মা জীবনে প্রথমবার তোরে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম ধর্ম কথা জয় রে। ওই আধার মেরো হারে খাই হই রে, বলে যথা ধর্ম তথা জয়। মায়েরা, তাহলে সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়। অধর্মের হবে ক্ষয়, যে জন ধর্মকে আঁকড়ে ধরে,
সব ধর্ম তারি রক্ষা করে। গান্ধারী বলল যুধিষ্ঠিরকে, খোকা রে, যে পক্ষে আমার কৃষ্ণ রয়, ওরে সে পক্ষের কি অপমৃত হয় রে। হরি বল। আমার কৃষ্ণ রায় রে, ওরে খোকা রে, এই জগতে যে জন ভক্ত কৃষ্ণ চরণ সারে করেছে, যে জন কৃষ্ণ ছাড়া জানে না আমার ভগবান বললে, যে জন কৃষ্ণ ছাড়া জানে না ভগবান, সেই ভক্তের সামনে ওই অর্জুনের মতো ঢাল হয়ে চরণ সাদ করেছে, সে যে অর্জুনের মতো ঢালে হই না। অমাইরা ভগবানের জন্য যদি ভক্ত এতটুকু ভাবে, এতটুকু, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। যদি বলো প্রমাণ, যারা যাবেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আমার কতজন গেছেন জগন্নাথ ধামে? কই একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত গেছেন। যারা যারা গেছেন, তবে বাবা পুরীর পাশে যদি আমরা যাই, এই 1 সপ্তাহ ট্যুর তো 4 দিন জগন্নাথ ধামে কাটাতে হয়। আর দেখবেন বাবা 4 দিন কিন্তু সমুদ্রে ঢেউটা খাবে। কিন্তু একজনকে জিজ্ঞেস করে দেখো, 4 দিন তুমি জগন্নাথ দেখেছো তো? 4 দিন জগন্নাথ দেখবে না, 4 দিন কিন্তু ঢেউ খাবে। কিন্তু অতি কষ্টে একদিন জগন্নাথ দেখবে, তারপরে আর নয়। কিন্তু শুধু তো জগন্নাথ ধামে যাওয়া মানে জগন্নাথ দেখা নয় বাবা। মনে রেখো, যারা যারা জগন্নাথ ধামে গেছো, 4 ধামের 1 ধাম সেরে ফেলেছো। হরি বল। 4টে ধাম তো বাবা, বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা, জগন্নাথ ধাম, পুরী ধাম। এই 4টে ধাম। আর এই 4টে ধামের মধ্যে পুরী ধামে যারা গেছে, ও 4 ধামের 1 ধাম সারা হয়ে গেল। আর এই পুরী ধামে বাবা শুধু আমার জগন্নাথ নেই, অনেক অনেক মূল্যবান জিনিস আছে, সাক্ষাৎ দর্শন করতে হয়। যেটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। কি মায়েরা সিদ্ধ বকুল দেখেছো তো? কতজন দেখেছো? হাত তোলো। কেন পুরী বলতে অতজন হাত তুললে, আর সিদ্ধ বকুল বলতে অত কম লোক দেখেছো? এই অবস্থা। তবে মায়েরা আমি বলে যাচ্ছি, ওই জন্য তো কীর্তন শুনতে হয় মাঝে মাঝে, অনেক কিছু জিনিস জানা যায়। এই যারা যাবেন রাধাকান্ত মঠ মানে গম্ভীরা, এই গম্ভীরা, সিদ্ধ বকুল সব পাশাপাশি। আমার চৈতন্য মহাপ্রভু অন্তিম সময়টা ছিল তো বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম। হ্যাঁ, শেষ সময়টা 48 বছরের শেষ সময়টা বাবা কাটিয়েছিল পুরী ধামে। আর এই পুরী ধামে অনেক অনেক মূল্যবান জিনিস। এই যে সিদ্ধ বকুলের কথা বলছি, যারা পরবর্তীতে যাবে অবশ্যই করে বাবা গাছটাকে একবার প্রণাম করে এসে